করোনার সময় প্রায় আজ থেকে 6 বছর আগে এই কার্যক্রমটি শুরু হয়। যদিও সেটা ওই সময় আমরা সচল করতে পারিনি, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় প্রথমেই যে উদ্যোগটি গ্রহণ করেন, অত্যন্ত আমি সাধুবাদ জানাই স্যার। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমাদের যা রিসোর্স আছে সেই রিসোর্সের মধ্যেই আমাদেরকে কিছু যন্ত্রপাতি হস্তান্তর করেন এবং আমাদেরকে নির্দেশনা প্রদান করেন অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এটি চালু করার জন্য। আপনারা জানেন অনেকেই, আমি গত সপ্তাহে এসেছিলাম, এসে আমি দেখে গেছি এখানে কি কি কাজ বাকি আছে, সেটা আমি নিজে পরিদর্শন করেছি। করে আমি তত্ত্বাবধায়ক সাহেবকে বলেছি যে স্বল্প সময়ের মধ্যে এটা চালু করার জন্য। এবং এখানে আমাদের পিডব্লিউডির এসডি সাহেব আছেন, উনি বলেছিলেন বেশ কিছু সমস্যার কথা। আমি বললাম না, আমরা সমস্যার কথা শুনবো না, অবশ্যই এটা চালু করতে হবে। এবং সেই অনুযায়ী আজকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি মেশিন চলমান আছে। আমরা মনে হয় কবে নাগাদ দিতে পারবো, 4-5 দিনের মধ্যে আমরা রোগী দিতে পারবো। এখন আমরা রোগী দিতে পারবো যে সমস্ত রোগীদের অক্সিজেন প্রয়োজন হয়, হাই ফ্লো অক্সিজেন, ভেন্টিলেটর ছাড়া অন্যান্য যে সার্ভিস, সেটা আমরা আজকেই দিতে পারবো। তবে মনে হয় একটু ক্লিনিং করে তারপরে রোগীকে আমরা দিতে হবে। এখানে কি পরিমাণ প্রভাব পড়বে এই এলাকার স্বাস্থ্যসেবা? তো না, আপনারা জানেন যে এটা অত্যন্ত রিমোট একটা এলাকা, বাংলাদেশের একটা রিমোট এলাকা। বিশেষ করে এই জেলার যে প্রত্যন্ত কিছু জায়গা আছে, শাল্লা, তাহেরপুর, জামালগঞ্জ, ধর্মবাসা, ওই এলাকার রোগীরা অত্যন্ত অর্থনৈতিকভাবে অসচ্ছল। ওনারা সিলেটে গিয়ে চিকিৎসা নেওয়ার মতো ক্ষমতা ওনাদের নেই। তা আমি মনে করি জেলা সদর হাসপাতালে যদি এই সেবাটা আমরা চালু করতে পারি, এটা অবশ্যই আমাদের এই স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হবে। এবং আমি আশা করব যে সরকার আরও পদক্ষেপ নেবেন যাতে এই শয্যা সংখ্যা 10 থেকে বৃদ্ধি করে আরও অন্তত 20 শয্যায় ওটা উন্নীত করা যায়। দীর্ঘদিন কিন্তু জনবল সংকটের কারণে এটা বন্ধ ছিল, এখন পর্যন্ত জনবল কিন্তু আপনারা পান নাই। এই বিষয়ে মানে জনবলের জন্য কি আবারও কি এটা বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা? না, আমি যতটুকু জানি যে এখানে অ্যানেস্থেসিওলজিস্টের অভাব ছিল, 2 জন অ্যানেস্থেসিওলজিস্ট দেওয়া হয়েছে, মেডিকেল অফিসার দেওয়া হয়েছে। দেওয়ার পরেই আমাদেরকে সব কিছু পাওয়ার পরেই আমাদেরকে চালু করতে বলা হয়েছে। তবে আমি আশা করছি যে এই জনবল আমরা এখান থেকে কমতে দিব না। আমরা চেষ্টা করব যাতে এই যে জনবল যা আমরা পেয়েছি ওনারা যাতে এখানেই থাকেন। আর কেউ যদি এখান থেকে যান, অবশ্যই একজন রিপ্লেসমেন্ট দিয়ে যাবেন।